বন্ধুরা, এই যে আমার সয়াবিন আলুটা ভাজা হয়ে গেছে। ভাতটা আমি নামিয়ে নিয়ে আগে, মানে ভাতটা আমার গলে যাবে। দেখো বন্ধুরা, আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে টমেটোটা নেড়ে নিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে, মশলায় যে জলটা ছিল মিক্সিং বলে সেটা দিয়ে দিলাম। মিক্সিং বলে যে এতটুকু জল লাগে সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দেখো গরম জল বসিয়েছি এখানে। ওটা একটু কষা কষা হয়ে গেলে গরম জলটা ঢেলে দেবো। আর একটা জিনিস বন্ধুরা, যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে, আমি এখানে 1 চামচ মতন আন্দাজে একটু চিনি দিয়ে দিলাম। 1 চামচ মতন চিনি দিলে যথেষ্ট। একটু 1 চামচও দিইনি, 1/2 চামচ মতন দিয়েছি। 1 চামচ দিলে বেশি মিষ্টি হয়ে যায়। দেখো আমার এটা নেড়ে চেড়ে আমি জাস্ট জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি জলটা দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিই। এটা এবার রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে যতক্ষণ সিদ্ধ হতে লাগবে, সিদ্ধ হয়ে গেলেই আমি আবার তোমাদের কাছে আসছি। কমেন্টে জানিও যে আমার রেসিপিটা কেমন লাগলো। আমি এখানে তো নতুন ব্লগে, রেসিপিটা কেমন লাগছে জানাবে। এবার তোমরা, আমি টেস্ট করব এক্ষুনি। আমি এটা বানাই, তোমরা বানিয়ে খেয়ে বলো কেমন লাগলো। দেখো বন্ধুরা, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম সিদ্ধ হলে। তারপরে বার করে এবার আমি ভাত খাবো। আজকে আমার খেতেও দেরি হয়ে গেছে, কারণ যেহেতু দোকান থেকে আসতে দেরি হয়ে গেছে। আর দোকান থেকে যতক্ষণ না আসবো ততক্ষণ রান্না করতে পারি না। রান্না করে এই যে আমি একটু পরেই খাবো তরকারিটা হয়ে গেলে। বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনাটা খুলে দিতে দেখো আমার তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। আলুটা আর একটু সিদ্ধ হলে, দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলেই আমি তরকারিটা নামিয়ে নেব।